প্রবাদ প্রবচন শুধু কথার খেলা নয়, এর পেছনে লুকিয়ে থাকে শতাব্দীর অভিজ্ঞতা, সমাজের ব্যথা আর বুদ্ধিমত্তার বুনন। কিন্তু আজকের দ্রুতগতির যুগে এই প্রবাদগুলো কি এখনো সত্যি কাজ করে? শেষটা না শুনলে পুরোটা বুঝতে পারবে না। প্রবাদ প্রবচন হলো এক একটি জীবন্ত বাক্য যা সময়কে ধারণ করে, অভিজ্ঞতাকে সংক্ষিপ্ত করে এবং প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দেয়। বাংলার প্রবাদ প্রবচন জন্ম নিয়েছে গ্রামের পাড়ায়, নদীর ঘাটে বা কৃষকের মুখে। আবার অনেক প্রবাদ এসেছে প্রাচীন ধর্মগ্রন্থ থেকে, যেমন বেদ, পালি সূত্র, উপনিষদ কিংবা ইসলামিক হাদিস থেকেও। এই বাণীগুলো রূপ নিয়েছে ছোট বাক্যে কিন্তু গভীর অর্থে, যেমন কাল করিও আজ করো। এই প্রবচনের ভেতর সময়ের গুরুত্ব আছে আর উদাসীনতার বিরুদ্ধে হুঁশিয়ারি। কিন্তু এখন আধুনিক জীবনে এই প্রবচন বদলে যায়। আজ করো, কারণ সময় কি আর পেছনে ফেরা নেই। আরেকটা পুরনো প্রবাদ, ধীরে ধীরে পড়ে পাথর ফেটে, যেখানে ধৈর্যের প্রশংসা ছিল। কিন্তু আজ আমরা বলি দ্রুত বুদ্ধি আর ধৈর্যের মিশেলেই কাজ সম্পন্ন হয়, কারণ ধৈর্য এখন একা যথেষ্ট নয়, চাই পরিকল্পনা, চাই অ্যাকশন। প্রবাদগুলো সময়ের সাথে কেবল ভাষাই নয়, দৃষ্টিভঙ্গি বদলায়। আগে যেটা বলা হতো, হাত পাখা না বাড়ালে পাখি আসবে না, আজ তার মানে হয় চেষ্টাই সাফল্যের শর্ত। কিন্তু সেই চেষ্টাকে হতে হবে কার্যকর। আজকের প্রজন্ম হয়তো বলে টাইম ইজ মানি বা স্কিপ দ্য ড্রামা, ফোকাস অন গেইন, কিন্তু এগুলোর ভেতরেও আছে সেই পুরনো প্রবচনের ছায়া। বাধা ভাষা পাল্টেছে, কিন্তু শিক্ষাটা ঠিক আগের মতোই গভীর। স্টিচ ইন টাইম সেভস 9। সময় মতো পদক্ষেপ নিলে পরে 10 গুণ কষ্ট বাঁচে। এটাই সময়ের শিক্ষার সার কথা। এ জায়গাটায় একটু ভাবো। প্রবাদ তুমি শোনো, কিন্তু জীবনেও কি তা বুঝে কাজে লাগাও? এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে রাত 9টার লেখাটিও তোমার মন ছুঁতে বাধ্য। তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো। তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো। আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে, এমনকি কখনো প্রয়োজন হতে পারে তোমারও। তাই সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপনজন। অন স্টোরি এরেই বাট নেভার এ লেজি অন।